আসসালামু আলাইকুম। বাংলাদেশে হচ্ছে মেবি বেশিরভাগই হচ্ছে ৯০% হচ্ছে বাচ্চা থেকে বড় করে শুরু করে এই স্কিন প্রবলেমটা হচ্ছে সবার ধরা পড়ছে। এটাকে অনেকে বলে ক্যাবিস। তো আমি এটা আমার বাচ্চার বা আমার বোনের যেহেতু এগুলো হইছে, তো এটাকে ক্যাবিস যেটা আমরা দেখলাম গোটা মতো, কিন্তু বেশিরভাগই হচ্ছে সবারই যখন গরমটা পড়ছে, মানে ঠান্ডা গরম একটা পড়ছিল প্রায় ৩-৪ দিন আগে। তো হঠাৎ করে দেখি যে একটা এরকম দানা তারপর হচ্ছে একটা দাউদ টাইপের মতো হইছে। তারপর আমি আমার বাচ্চার শরীরে যখন দেখি ১ জায়গায় ২ জায়গায় ছিল, ৩ জায়গায় ছিল। ১ম এ ছিল থুতমার নিচে, তারপরে বুকে ছিল আর হাতে ছিল। পরে দেখি যে জায়গায় আবার হইতেছে। তো যে এরকম এটা হচ্ছে আমার এর আগে অনেক খারাপ ছিল অবস্থা। আমি এটা মেডিসিন দিয়েছি। মেডিসিন দেওয়ার পর এটা কমছে। আরো কমবে এটা। তারপর আমি এইসব দেখার পরে সাথে ওকে নিয়ে হচ্ছে হসপিটালে যাই। আমি যেহেতু ঢাকায় থাকি, তো ঢাকায় হচ্ছে ন্যাশনাল যে হসপিটাল আছে সেখানে আমি যাই। যাওয়ার পরে ডাক্তার, যেহেতু আমার বাচ্চার বয়স হচ্ছে ৫ বছর, তো ডাক্তার হচ্ছে আমার মেয়েকে ২ টা সিরাপ আর এই ডার্মিউপিন ক্রিমটা দিছে। এই ক্রিমটা আমি ২ দিন এপ্লাই করছি। ২ দিন এপ্লাই করার পর দেখি যে না, ভালো, মানে একদম দেখবেন যে আমি থুতমা দেখাইছি, থুতমার নিচে দেখাইছি। তো এটা এখন একটু কমে গেছে ক্রিমটা দেওয়ার পরে। যেহেতু অনেকেরই হচ্ছে যে ক্রিমটা আমি এপ্লাই করছি, এটা হচ্ছে ৩য় দিন আমি ক্রিম এপ্লাই করার। তো এটা হচ্ছে পিঠের মানে পেটে, এই যে বুকে এটা আমার কমে গেছে। আমি যে আগে ১ম যে ভিডিওটা দেখাইছি সেটা ছিল আপনার আ আ ১ম, এটা হচ্ছে ৩য় দিনের ক্রিমটা এপ্লাই করার পরে হচ্ছে এখন মোটামুটি এই রেজাল্ট আসছে। তো এখন যেটা বললাম যে এটা ক্রিমটা দেওয়ার পরে হচ্ছে আ থুতমা বুকেরটা কমে গেছে, পিঠেরটাও কমে গেছে। এখন হাতেরগুলো কমা বাকি। তো দিনে হচ্ছে দুপুরে আর রাত্রে হচ্ছে ক্রিমটা এপ্লাই করতে হবে। বিশেষ করে গোসলের পরে। দুপুরে অবশ্যই গোসলের পরে দিতে হবে। আর রাত্রে হচ্ছে মুছে, একটু হালকা করে পানি দিয়ে মুছে তারপর এপ্লাই